প্রিয় ক্রীড়াবিদগণ, তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার। মাঠে লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। প্রতিটি পর্যায় থেকে যেন প্রকৃত মেধাবীরাই উঠে আসে তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। জেলাগুলোর মধ্যে প্রতিযোগিতার পর 10টি আঞ্চলিক দল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনের মতো দলগত খেলাগুলোকে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দাবার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সুইস লিগ পদ্ধতি অবলম্বন করব, যাতে প্রতিভাধর দাবরুরা তাদের প্রকৃত মেধা প্রদর্শনের সুযোগ পায়। অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক হিট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। সম্মানিত উপস্থিতি, তৃণমূল পর্যায় থেকে মেধা খুঁজে আনার লক্ষ্যে আমরা একটি বিশাল প্রশাসনিক নেটওয়ার্ক গড়ে তুলেছি। প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় আলাদা দল উপজেলা পর্যায়ে লড়বে। সিটি কর্পোরেশন এলাকার আন্তঃওয়ার্ড প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, যা সংশ্লিষ্ট শিক্ষা থানা তদারকি করবে। উপজেলা থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে জেলা দল। একইভাবে জেলা দলগুলোর মধ্যে প্রতিযোগিতার পর 10টি আঞ্চলিক দল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবছর উপজেলা পর্যায়ে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা না অনুষ্ঠিত হলেও উপজেলা দলের জন্য প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো খেলার মাঠ নির্বাচন শুরু করে রেফারি নিয়োগ, সার্বিক সুশৃঙ্খল নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই আয়োজনের স্বচ্ছতা, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রতিটি পর্যায় থেকে যেন প্রকৃত মেধাবীরাই উঠে আসে তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা কেবল প্রতিযোগিতা আয়োজন করছি না, বরং এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরাদের জন্য দীর্ঘমেয়াদী ও উন্নত প্রশিক্ষণের দীর্ঘ পরিকল্পনা আমরা তৈরি করেছি। প্রিয় উপস্থিতি, আমরা যাদেরকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে অন্বেষণ করব, তাদেরকে আমরা পর্যায়ক্রমে আমাদের সারা বাংলাদেশে অবস্থিত যে বিকেএসপিগুলো রয়েছে সেখানে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে সকল পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব আমরা সরকার গঠন করব এবং দায়িত্ব বহন করব ইনশাআল্লাহ। এবং আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিছুক্ষণ আগে আমাকে একটি নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব ক্রীড়া মন্ত্রণালয় কেবল অবকাঠামো নির্মাণে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করি দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সুস্থ প্রজন্মের স্বপ্ন দেখছেন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এই খেলার মাঠ থেকেই। আমাদের কিশোর কিশোরীরা যখন মাঠে ঘাম ঝরাবে তখন তারা কেবল মেডেল জিতবে না, তারা জিতবে শৃঙ্খলার লড়াই, তারা শিখবে পরাজয় মেনে নেওয়ার ধৈর্য, জয়ের বিনয়। এবং আমি আজকের এই সার্বিক অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের জেলা প্রশাসন, সিলেট সহ সারা বাংলাদেশের 64টি জেলার যারা জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন এবং আমাদের স্থানীয় ক্রীড়াবিদ, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং আমাদের স্থানীয় সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ক্রীড়াবিদগণ, তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার। মাঠে লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। আমাদের সরকার সব সময় তোমাদের পাশে রয়েছে। তোমাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত প্রশিক্ষণের দ্বার আমরা উন্মুক্ত রাখব।
you